হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, কারণ আজকে ভালো থাকারই কথা। ওয়েদারটা কিন্তু সেরকমই। আজকে প্রচণ্ড বৃষ্টি, আর আমি একটু বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বৃষ্টিতে আমার তো খুব গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তাই আজকে আমি খিচুড়ি বানিয়েছি আপনাদের জন্য। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি 400 গ্রাম চাল নিচ্ছি। এটা চিনি গুঁড়া পোলার চাল। আপনারা চাইলে এটা নর্মাল প্লেন রাইস যেটা ভাতের, সেটা দিয়েও করতে পারেন, বা বাসমতি চাল দিয়েও করতে পারেন। এরপরে আমি এখানে 250 গ্রাম পরিমাণ ডাল নিয়েছি। মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে মুগ ডাল নিতে পারেন। এরপর আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপরে এভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ আমি এটাকে পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে 15 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পরে পানিটাকে একটা জালির সাহায্যে ছেঁকে নিব। একটা ননস্টিকের হাঁড়িতে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ। এরপরে শুকনো মশলা দিচ্ছি জিরা 1 টেবিল চামচ, তেজপাতা 2টা চিড়ে দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 4টা, এলাচ 5টা, আর দারচিনি হচ্ছে 6 টুকরো, ছোট ছোট টুকরো। এখন আমি মিডিয়াম হিটে এটাকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে মটরশুঁটির পরিবর্তে যে কোনো সবজি দিতে পারেন, অথবা গাজরও দিতে পারেন। এখন মটরশুঁটিটাকেও আমি মিডিয়াম হিটে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন লবণ দিচ্ছি 1.5 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। লবণটা দেওয়ার পর আরও 1 মিনিট ভেজে নিয়েছি। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন সবটাকে আমি ভালোভাবে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে সেই আগে থেকে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চালটা ডাল সহ মেশানো, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মসুর ডাল ইউজ করেছি, আপনারা চাইলে মুগ ডালও ইউজ করতে পারেন। এবার সবটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব। একদম কম আঁচে আমি এটাকে 3-4 মিনিট মতো ভেজে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি চাল ডালের চেয়ে ডাবল এবং সাথে 1 কাপ বেশি দিয়েছি, কারণ খিচুড়িটা একটু পাতলা হবে, তাই অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম হবে না, এটা মিডিয়াম পাতলা হবে। আর এখানে আগে থেকে টুকরা করে নিয়েছিলাম 2টা মিডিয়াম সাইজের আলু, আর হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আপনারা কাঁচাও ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, তবে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলে আলুটা খেতে অনেক টেস্টি হয়। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর এটাকে মিডিয়াম হিটে রান্না করছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। আমার খিচুড়িটা একেবারে তৈরি হয়ে গেছে। পানিটা দেখুন ভালোভাবে শুকিয়ে এসেছে। আমি খিচুড়িটাকে এরকম একটু নরম রাখবো, তাই পানিটা শুকাচ্ছি না। আর এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। খিচুড়িটা একেবারে রেডি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি পরিবেশন করে নিয়েছি। খিচুড়ির সাথে আচার না থাকলে তো হয়ই না। খিচুড়ির আচার হচ্ছে খালাতো ভাই, তাই আমি এখানে নিজের তৈরি আচার নিয়েছি, আমের আচার, আর নিয়েছি মিষ্টি কুমড়া পাতার ভর্তা। এই রেসিপিটা খুব শীঘ্রই আপলোড হবে। মাছ মাংস ছাড়া ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে এভাবে আচারের সাথে খিচুড়ি খেতে অনেক ইয়াম্মি লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। বৃষ্টির দিনে খিচুড়ি তৈরি করে খাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।